হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা রওনা হলাম দ্য বাবুলসের উদ্দেশ্যে। এখন আছি আমরা কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের উপরে। হঠাৎ বৃষ্টি নামায় আমরা সমস্যায় পড়ে গেলাম, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। রিক্সা নিয়ে রওনা হলাম পল্টনের উদ্দেশ্যে। মেট্রোতে উঠবো। মেট্রোতে উঠে দেখি অনেক ভিড়, তাই লাইনে দাঁড়িয়ে আছি। এখান থেকে গাজীপাড়ার টিকিট কেটে নিলাম। এরপর এরপর আমরা উপরে উঠে মেট্রোর জন্য অপেক্ষায় রইলাম এবং মেট্রো আসার পরে আমরা মেট্রোতে উঠলাম। মেট্রোর ভিতরের পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং বাইরের ভিউটা খুবই সুন্দর, অসাধারণ দেখতে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে। আবহাওয়াটা খুবই সুন্দর ছিল এবং ভিউটা অনেক সুন্দর আসছে। মেট্রো থেকে নেমে আমরা একটা রিক্সা নিলাম মিরপুর একে যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আমরা মিরপুর একে চলে আসবো। রাস্তায় কোনো জ্যাম নেই, রাস্তা পুরাই ফাঁকা আছে। আমরা মল্লিক টাওয়ারের খুবই কাছাকাছি চলে এসেছি। এখান থেকেই দেখা যাচ্ছে মল্লিক টাওয়ার, ওই যে উপরে দেখা যাচ্ছে। চারিদিকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল এবং খুব রোদ পড়েছে। কেরানীগঞ্জ কদমতলী থেকে মিরপুর একে আসতে আমাদের কত টাকা ভাড়া লেগেছে সেটা ভিডিও শেষে বলে দিব। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে উইক ট্রাভেলসের সাথে থাকুন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন। দেখতে দেখতে আমরা মল্লিক টাওয়ারের কাছাকাছি এসে পড়লাম। অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। এটাই হলো দ্য বাবলস রেস্টুরেন্ট, সবচেয়ে বড় রুফটপ রেস্টুরেন্ট বাংলাদেশের মধ্যে। এটাই সবচেয়ে বড় রুফটপ রেস্টুরেন্ট, যার ভিতরে আছে 4000 বর্গ মিটারের সুইমিং পুল এবং অনেক সুন্দর প্রকৃতি সহ জায়গা। আমরা ভিতরে ঢুকেই গেটের সামনেই দেখতে পেলাম রিসিপশন। ওখান থেকে 2টা টিকিট কেটে নিলাম, এন্ট্রি ফি 200 টাকা করে। এখন আমরা লিফটে উঠলাম। লিফটের একবারে উপরে তলায় যাব। লিফটের ভিতর দিয়ে বাহিরের ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছে। দেখুন, অনেক উপরে উঠে গেছি। আমরা 16 তলায় এসে পড়ছি। এখন আমরা লিফট থেকে নামবো। নেমে দেখি খুবই সুন্দর জায়গাটা। আমরা এটার ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি অনেক বড় জায়গা এবং এটা হলো একটা খেলার মাঠ। খেলার মাঠের মতো আর কি। এটা ভাড়া নিতে পারবেন, ডে 2 শিফটে তারা ভাড়া দেয়। এবং এপাশে সুইমিং পুলের সিঁড়ি।